বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্পেন ভার্সেস বেলজিয়াম। আর কাগজে কলমে এই ম্যাচটা যতই ব্যালেন্সড ম্যাচ দেখাক না কেন, আহ, বাস্তবে কিন্তু এই ম্যাচটা হবে মোমেন্টাম আর কন্ট্রোলে। আর এই দুটোই এই মুহূর্তে আছে স্পেনের কাছে। কারণ স্পেন এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটা গোলও কনসিড করেনি। ইয়েস, একটা সিঙ্গেল গোলও নয়। কাবো ভার্দের সঙ্গে ড্র, তারপরে সৌদি আরবের সঙ্গে 4-0, অস্ট্রিয়াকে 3-0, পর্তুগালের বিরুদ্ধে 1-0। হ্যাঁ, আমরা ইউরোতে যে স্পেনকে দেখেছিলাম সেই স্পেনের ধারটা একটু কমেছে বলে মনে হয়। কোথাও গিয়ে আমার মনে হয় যে স্পেন একটু বেশি সাবধানী। 2010-এর ইতিহাসকে ফিরিয়ে আনতে তারা একটু সাবধানী হয়ে খেলছে। ইউরোতে তাদের যে মোমেন্টাম ছিল বা তাদের যে টেম্পো ছিল, তাদের যে কনফিডেন্স ছিল, সেটা আমি লো বলবো না, কিন্তু ওরা প্রচণ্ড সাবধানী হয়ে খেলছে। যার জন্য পর্তুগালের সঙ্গে ম্যাচটাতেও আমরা দেখেছিলাম যে যে স্পেনকে আমরা চিনে এসেছিলাম শেষ কয়েক বছরে, অন্তত ইউরোর সময় থেকে শুরু করে, নেশন লিগস থেকে শুরু করে, বা আমরা যারা ইউএফআর যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে যে ম্যাচগুলো আমরা দেখেছিলাম, সেখানে কোথাও গিয়ে মনে হয়েছে একটু ধার কমেছে। সেই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটু স্পেন সাবধানী হয়ে খেলছে। কিন্তু সাবধানী মানে এই নয় যে স্পেন খারাপ খেলছে। স্পেন আমাদের একটু বোর করছে, এটা বলতে পারি। ইয়ামালের থেকে আরেকটু বেশি আমরা কিছু আশা রাখছি। তো দেখা যাক এরপরে কি হয়। এই যে স্পেন জিতে জিতে আসছে, তারা কিন্তু শুধু ম্যাচ জিতছে না, তারা কিন্তু গোটা ম্যাচটা দখল নিচ্ছে, এটা বুঝতে হবে। ফুয়ান্তের দল সম্ভবত 4-3-3-এই নামবে, এবং মাঝমাঠে যেটা থাকবে আমার মনে হয় রদ্রি, পেদ্রি, ডানি অলমো, এদেরই প্রথমে কন্ট্রোলটা থাকবে। সামনে ইয়ামাল বা ওয়ারজাবেল বেলজিয়ামের ব্যাকলাইনকে টেনে বের করার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস। অন্যদিকে বেলজিয়ামকে সবসময় আমরা শুনে এসেছি শেষ কয়েক বছরে যে বেলজিয়াম হচ্ছে কালো ঘোড়া। কিন্তু বেলজিয়াম এবারের ওয়ার্ল্ড কাপে একটা আশাহত পারফরমেন্স দিয়ে গেছে আমাদের মতো ফুটবল প্রেমীদের। হ্যাঁ, এটা মানতে পারি বেলজিয়াম একটা ট্রানজিশনাল ফেজে আছে। তাদের যে কি প্লেয়ার্স, লুকাকু থেকে শুরু করে কেভিন ডি ব্রুয়নে, ফুটবল জীবনের অন্তিম পর্যায়ে, হয়তো এটা তাদেরও শেষ ওয়ার্ল্ড কাপ হতে পারে। তো তাদের সেই গতি যেটা আমরা দেখে এসেছিলাম, সেই গতি অনেকটা কমেছে। কিন্তু তার মানে এই নয় যে বেলজিয়াম পিছিয়ে আছে। সেনেগালের বিরুদ্ধে আমরা দেখেছি 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরে সেনেগাল, 2 গোলে পিছিয়ে থাকার পরে সেনেগালকে 3-2-তে হারিয়ে এসেছে বেলজিয়াম। এই বেলজিয়াম টিমের মধ্যে যারা খুব ইমপ্রেসিভ খেলা দেখাচ্ছে, তার মধ্যে অবশ্যই ডোকু একজন, ম্যানচেস্টার সিটিতে খেলে। আর অন্যদিকে তিলেমানেস, এরা খেলছে, বা বা ট্রোজারও ভালো খেলছে, এটা বলা যেতে পারে। ইউএসএকে এরা 4-0 হারিয়ে এসেছে। অত্যন্ত একটা বিশ্বাস, মনোবল, কনফিডেন্স এর মধ্যে কাজ করবে। কিন্তু একটা বড় ধাক্কা লুকিয়ে আছে এর মধ্যে। ওনানা ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে চোটের জন্য। বেলজিয়ামের জন্য কেন এটি একটি ম্যাসিভ ব্লো বলবো, তার কারণ মিডফিল্ডে যে শিল্ড পজিশনটা বেলজিয়াম ধরে রাখতো, তার মূল ফোর্সটা আসতো ওনানার থেকে। তাই ওনানা ছিল একটা ব্যালেন্স পয়েন্ট। বেলজিয়াম হয়তো ওই 4-2-3-1 বা 4-3-2-1-এ নামতে পারে। কেভিন ডি ব্রুয়নে আগের ম্যাচে নামেনি, এই ম্যাচে নামবে, আশা করি নামবে, এবং তার একটা ক্রিয়েটিভ রোল তো থাকবেই, এবং তার একটি ডিফেন্সিভ কভারও থাকবে। লুকাকু এবার স্টার্ট করবে কিনা সেটা একটা প্রশ্ন। স্টার্ট করতে পারে বা নাও করতে পারে। যদি স্টার্ট করে তাহলে স্পেনের সেন্টার ব্যাকের সঙ্গে ওর একটা ডুয়েল হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর ডোকু তার যে স্বভাবসিদ্ধ খেলা, সেটা যদি খেলতে পারে তাহলে কিন্তু স্পেনের একটা চাপ আছে। যদিও ডোকু তার ক্লাবের সতীর্থ রদ্রি দুজনকে খুব ভালো চেনে। এই ম্যাচের আসল লড়াইটা হচ্ছে স্পেনের পজিশন স্ট্রাকচার বনাম বেলজিয়ামের ট্রানজিশন থ্রেট। আমার কাছে স্পেন অনেক অনেক বেশি ফেভারিট, কারণ বেলজিয়াম সেই রকম খেলা দেখাতে পারেনি। যদিও শেষ দুটো ম্যাচে একটু তারা ঝলসে উঠেছে, নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু স্পেন তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে। স্পেন জিতবে বলে আমার বিশ্বাস। গোল সংখ্যা এখনও কিছু বলা যাচ্ছে না, যেভাবে ওয়ার্ল্ড কাপ এদিক ওদিক হচ্ছে, যেভাবে অঘটন ঘটতে ঘটতে বেঁচে যাচ্ছে, যেভাবে আমাদের ফুটবল প্রেমীদেরকে বারবার চমকে দিচ্ছে এই ফুটবল গেম, যেভাবে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া সামিল হয়ে যাচ্ছে আমাদের। তো আমি বিশ্বাস করি যদি কেভিন ডি ব্রুয়নের একটা পাস এবং লুকাকুর একটা ফিনিশ কাজে লেগে যায়, তাহলে তো অঘটন ঘটতেই পারে।
আমার কাছে এটা অঘটনই হবে, কারণ যে স্ট্রাকচার, যে কনফিডেন্স, যে ডিফেন্সিভ ব্লক নিয়ে স্পেন এগোচ্ছে, সেটাকে যদি ভেঙে বেলজিয়াম এগিয়ে যায়, থেকে বড় অঘটন আর কিছু হতে পারে না। তবু আমার মতে স্পেন এগিয়ে আছে। এখনও পর্যন্ত স্পেন, যেটা বললাম, গোল কনসিড করেনি এবং স্পেনের ডিফেন্স খুব ভালো, এবং স্পেনে যারা বেঞ্চ থেকেও নামছে তারা খুব কনফিডেন্সের সঙ্গে নামছে। তো আমার মনে হয় স্পেন এগিয়ে। স্কোর বোর্ড সেইভাবে এখন না আর প্রেডিকশান দিতে ভালো লাগে না, তবুও মনে হচ্ছে কোথাও 2-0 বেলজিয়াম স্পেন, এবং এটা মনে হয় না এক্সট্রা টাইম যাবে। দেখা যাক। তো আর কয়েকটা দিনই বাকি আছে ফুটবল বিশ্বকাপের, 2026-এর কয়েকটি ম্যাচ বাকি আছে। এই কটি ম্যাচের আপডেট, প্রেডিকশান, রিভিউ, পোস্ট ম্যাচ রিয়াকশন, অ্যানালিসিসের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।